মাটি ক্ষয় করতে পারবে তো? পারবে না। ভজন নষ্ট হয় না, হরিকথা ভগবত ভজন কখনো নষ্ট হয় না। এজন্য হরিকথা পরায়ণ, হরিনাম পরায়ণ, বিশেষত নিতাই চৈতন্যের এই যুগে, যুগধর্মের যুগে, জীবধর্মের যুগে একান্ত প্রয়োজন। আমার বলবার অভিপ্রায় ভূমিকাতে হলো এই জন্য যে আপনারা মন দিয়ে হরিকথা শ্রবণ করুন। এটা জীবের পারমার্থিক বা প্রেম ভক্তির পথে শতাং প্রসঙ্গ না, এটি বড় বীর্যবতী। এটি শ্রবণের দ্বারাই ক্রমের দ্বারা শ্রদ্ধা, রতি, ভক্তি, প্রেম ভাব পর্যায়ে আমরা পৌঁছাতে পারব। সবাইকে আহ্বান করছি মনোযোগ দিয়ে হরিকথা শ্রবণের জন্য। দেখুন, বর্তমান বিশ্বে একটি কথা বহুল প্রচলিত, মিডিয়াতে, খবরের কাগজে, কোন দেশ কত বিকাশশীল, কোন দেশ কত সামরিক শক্তিতে, অর্থনৈতিক শক্তিতে, গণতন্ত্রে, কোন দেশ কত বিকাশশীল। বিকাশ কথাটা এখন খুব বহুল প্রচলিত। এখন আমরা বিকাশ চাইছি। বিকাশ মানে প্রগতি, বিকাশ মানে এগিয়ে যাওয়া, সামর্থ্য এবং শক্তি নিয়ে এগিয়ে যাওয়া। তো আমরা যে বিকাশ চাইছি, প্রতি রাষ্ট্র নেতাগণ, সমাজবিদ, বুদ্ধিজীবীগণ বিকাশ চাইছেন। এখন আমরা কোন বিকাশ চাই? লঙ্কার বিকাশ না অযোধ্যার বিকাশ? লঙ্কা কিন্তু কম বিকাশ করেনি, স্বর্ণ লঙ্কা, যেখানে দেবতারাও আজ্ঞা পালন করে, যেখানে ধন ধান্য জাগতিক সুখে ভরা। আমরা লঙ্কার বিলাস চাই, স্বর্ণ লঙ্কা, না অযোধ্যার বিকাশ চাই? মুখে তো বলছি অযোধ্যার বিকাশ চাই, কিন্তু গড়ে তুলছি লঙ্কার বিকাশ। দেখুন, বিকাশ দুই প্রকার, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। বিকাশ কয় প্রকার? দুই প্রকার। এক বাইরের বিকাশ, একটা হলো ভেতর বা অন্তরের বিকাশ। আচ্ছা, কারো বাড়িতে গিয়ে কি রুম বলে যারা অতিথি আসে? গেস্ট রুম বলি। ওইখানটা না খুব পরিপাটি সুচারুরূপে আধুনিকতার ছোঁয়ায় সাজানো, ওটা বাইরে। কিন্তু ভেতরে যেখানে বাস করা হয় সেখানে সব আবর্জনা নোংরায় ভরা। এ বিকাশ কি মেনে নেবেন? এ বিকাশ কি যথাযথ বিকাশ? কথা বলতে হবে। এই বিকাশ কি কেউ আশা করে? অতিথি বাইরের লোককে বসানোর জন্য যে গেস্ট হাউস বা গেস্ট রুম যাই বলি, সেটা খুব পরিপাটি আধুনিকতার ছোঁয়ায় সাজানো বোঝানো। কিন্তু ভেতরে যেখানে বাস করা হয় সব নোংরা আবর্জনায় দুর্গন্ধে ভরা। আমাদের অবস্থা চাই বাইরের বিকাশ আমরা ঘটিয়েছি, কিন্তু অন্তরের বিকাশ পচে গলে দুর্গন্ধ হয়ে যাচ্ছে। অন্তরাত্মা ভেতরের বিকাশ ঘটছে না। বাইরের বিকাশে আমরা চাকচিক্য করে রেখেছি সবখানে, পরিবারে, ব্যক্তিতে, রাষ্ট্রে, সাজগোজে। এখন আমাদের বিকাশ হতে হবে দুই ভাবে। এই জন্য অযোধ্যা এবং লঙ্কার বিকাশ কথাটা সামনে আনা। আপনি অর্থে, সামর্থ্যে, যশ, খ্যাতিতে, কোন দেশ, কোন রাষ্ট্র সামরিক খাতে, অস্ত্র বা সামরিক বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে এগিয়ে গেল, কিন্তু ভেতরের বিকাশ বলতে একটা রাষ্ট্র অর্থনৈতিকভাবে, সামরিকভাবে এগুলো যদি, সেই রাষ্ট্রে যারা আছে তাদের যদি মানবিক বা আত্মিক বা মনুষ্যত্বের বিকাশ না ঘটে ভেতরে,
তাহলে কিন্তু বাইরের বিকাশ লঙ্কার পরিণতি ডেকে আনবে। লঙ্কায় প্রদীপ দেওয়া আবার কেউ ছিল না। লঙ্কায় স্বর্ণ লঙ্কা সবই ছিল, কিন্তু ভেতরের বিকাশ ছিল না। অন্তরাত্মার বিকাশ রাবণের ছিল না। অযোধ্যাতে স্বর্ণ অযোধ্যা না থাকলেও অযোধ্যার বিকাশ হয়েছে। সেখানে ভরতের মতো সাধু ছিল, বশিষ্ঠের মতো গুরু ছিল, রামের লক্ষণের মতো ত্যাগী ছিল। এজন্য অযোধ্যার কথা, অযোধ্যার বিকাশের কথা ইতিহাসে আছে, কিন্তু লঙ্কার বিকাশকে কেউ স্বীকৃতি দেয়নি। আমাদের অবস্থা তাই। বাইরে দেখছেন না মালা তিলক সাজগোজ, আমি দিব্যে একজন পাঠক হয়ে বসেছি। আমার ভেতরের বিকাশ হয়েছে তো, অন্তরাত্মার বিকাশ হয়েছে তো। এই জন্য বাইরের বেশ প্রয়োজন নয় এমন না, প্রয়োজন, কিন্তু বাইরের বেশ দিয়ে আমার জীবনে শান্তি আসবে না, সাধুত্ব প্রমাণ করা যাবে না। জাম্ববান কিসের রূপ? জাম্ববানে ভাল্লুক, এই তো ওনার পূজা হয়। কিন্তু রাবণ, কাল নিমি, এরা সাধুর রূপ সন্ন্যাসীর রূপ নিয়েছিল, এদের পূজা হয় না। বাইরের বিকাশ বিকাশ বটে। আচ্ছা, কে না চায় গরিবের দুঃখ দূর হোক, অন্ন কষ্ট, বাসস্থান, চিকিৎসা এগুলো হোক, এগুলো বাইরের বিকাশ। আমি একবারও বলছি না এগুলি প্রয়োজন না, এগুলো অতীব অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই সাথে প্রয়োজন অন্তরের বিকাশ। এই অন্তরের বিকাশ বলতে যা বোঝাতে চাইছি, ভেতরে চারটে জিনিস থাকে। বাইরে যেমন আমরা চাই কেউ দুঃখী না থাকুক, কারো রোগ শোক অভাব অনটনে এগুলি যাতে না আসুক, এগুলো চাইতেই পারি আমরা, চাইতে হবে, এটা সকলের প্রয়োজন, মৌলিক চাহিদা। কিন্তু ভেতরের বিকাশ প্রয়োজন। ভেতরে চারটি জিনিস আছে, উনি বলে গেছেন, জ্যেষ্ঠ গুরুভ্রাতা বলে গেছেন, ভেতরে চারটি জিনিস আছে। এটা হলো মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। কি কি আছে? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এর বিকাশ ঘটানোর জন্যই ভাগবত, হরিকথা, সাধুসঙ্গ। মন বুদ্ধির বিকাশ প্রয়োজন। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটি বিকাশ ভেতর থেকে হতে হবে। কেমন জানেন? সেটি হলো মহাভারতে সিংহাসন নেওয়ার জন্যই যুদ্ধ হলো। হস্তিনাপুরের রাজ সিংহাসন আমি চাই। যাদের প্রাপ্তি, যারা যোগ্য, তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্যই কুরুক্ষেত্র তৈরি হলো। অযোধ্যার দিকে তাকান, ভেতরের বিকাশ কেন দরকার? রামচন্দ্র ভরতের জন্য সিংহাসন ছেড়ে দিল, আর ভরত এসে সেই সিংহাসনে বসে প্রভুর পাদুকা বসিয়ে তার সেবা করতে লাগলো। ওখানে এক আসনের জন্য কুরুক্ষেত্র হলো, হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত হলো, দ্রৌপদী সতীদের অপমান হলো, বিধবাদের অশ্রুতে চিতার দহনে পুড়ে গেল, ওই এক সিংহাসনের জন্য। রামায়ণে তাকান, বিকাশ কাকে বলে? ওখানে রামভদ্র, রাজীবলোচন, মর্যাদা পুরুষোত্তম ভরতকে সিংহাসন ছেড়ে বনে গেল। ভরত প্রভুর পাদুকা সিংহাসনে গিয়ে 14টা বছর আরাধনা করল। এর বলে ভেতরের বিকাশ, এর বলে অযোধ্যার বিকাশ। ভেতরের বিকাশ চাই। ভাগবত শুনতে এসেছি। ভাগবতী কয়টি অক্ষর? 4টি। ভতে যদি ভক্তি ধরি, গতে জ্ঞান, বতে বৈরাগ্য, ততে ত্যাগ। ভাগবত পাঠ করছি,
কথা আস্বাদন করাচ্ছি, আপনারা আস্বাদন করছেন, এগুলি এসেছে তো কম বেশি। আচ্ছা, ভক্তি কি? ভক্তির স্বরূপ কি? ধ্যান দিন। ভক্তি হলো ভগবানের বা শাস্ত্রের নির্দেশিত পথে চলে, এখানে শেষ না, ভগবান এবং শাস্ত্রের নির্দেশিত পথে চলে ভগবানের নিকটে গিয়ে যদি নিজে ইহকাল পরকালের কিছুই না চেয়ে ভগবানের সুখ চান, এর নাম ভক্তি। তার সামনে গিয়ে নিজের কোনো ইহকাল পরকালের চাওয়া যখন থাকবে না, তাকে সুখ দেওয়ার ঐকান্তিক চেষ্টা, সেবা ভাবনা, এরই নাম ভক্তি। দেখুন, শাস্ত্র মুখস্থ করতে খুব খুব যারা খুব দস্যু প্রকৃতির, যারা খুব কুপ্রকৃতির, শয়তান প্রকৃতির, তাদের মধ্যে ভালো ভালো মেধা হয়। সে মেধায় যদি বেদ, গীতা, ভাগবত মুখস্থ করে আমার মতো বলে, কোন দুরাচারী ব্যক্তি, কোন শয়তান ব্যক্তি যদি তার মেধা বা মুখস্থ শক্তির দ্বারা শাস্ত্র মুখস্থ করে ঘন্টার পর ঘন্টা বলে, সে সাধু নয়। তার দ্বারা জগতে নিজের হিত সে করতে পারবে না, জগতের হিত তো বহু দূরে। তার মানে ওই সাথে সাথে তার ভিতরে শাস্ত্র নির্দেশিত, ভগবানের নির্দেশিত পথে চলে ভগবানের কাছে কোনো কিছু না চাওয়া, ইহকাল পরকালে নিজের কোনো সুখের ইচ্ছা না রাখার নাম হলো ভক্তি। এগুলো এসেছে তো, কিছু চাই না, ইহকালে পরকালে তোমার কাছে কারো কাছে নিজের জন্য কিছু চাই না, এ আর আশা হয়েছে আমাদের, এরই নাম ভক্তি। ভাগবত ওটাই দিতে এসছেন। ভাগবত কি দিতে এসছেন? নির্মৎ শরণং শতং ধর্ম অর্জিত কৈতবত্র পরং নির্মৎ শরণং শতং। নির্মৎসরগণের, আচ্ছা, ভাগবত পরম ধর্মের কথা বলছে, ধর্মের কথা না, সত্যের কথা বলছেন পরম সত্যের কথা। যে পরম সত্যটা হলো তার কাছে কিছু চেয়েও না। আচ্ছা, তো যা পেয়েছি তাতে সন্তুষ্ট হব বলে, সেটাই ভক্তি। দেখুন, আজকে বাড়িতে পরমান্ন রান্না হয়েছে, মা সেই সুস্বাদু আস্বাদ্য পরমান্ন সবাইকে দিচ্ছে, কিন্তু তার ছোট বাচ্চাটাকে দিচ্ছে না, ছেলেটাকে। কেন দিচ্ছে না জানেন? তার উদরময় রোগ হয়েছে। মা দেবে তো, তার জন্য উৎকৃষ্ট গোদুগ্ধ, বাদাম কিশমিশ দেওয়া পরমান্ন দিচ্ছে না। ছেলেটা কি ভাববে? মা শত্রুতা করছে, আমার প্রতি নিষ্ঠুরতা করছে। আজকে পরমান্ন খাওয়ার যোগ্যতায় ছেলেটা নেই, এই জন্য মা দিচ্ছে না। আমার পাওয়ার যোগ্যতা নেই, আর আমার পেলে ক্ষতি হবে, তাই ভগবান আমায় দেয়নি। যা চাওয়ার জন্য আপনি ভগবানের দোষারোপ করছেন, ভাগ্যের দোষারোপ করছেন। খুব সহজ কথা, বুঝতে হবে, বোঝানোর ক্ষমতা নেই, কিন্তু বুঝতে হবে। ছোট বাচ্চাটাকে উৎকৃষ্ট গোদগ্ধকৃত পরমান্ন ঘৃত দিয়ে তৈরি করা দিচ্ছে না মা, তার উদরময় রোগ, আজকে সে নিতে পারবে না, এতে তার ক্ষতি হবে। সন্তান যদি তার অজ্ঞানতায় মনে করে মা শত্রুতা করছে, মা আমাকে বঞ্চিত করছে, মা তার কল্যাণের জন্যই করছে। মা জানে ওর কতটুকু প্রয়োজন, কিসে ওর হিত হবে। ভগবান জানে এতটুকু পেলে আমার কল্যাণ হবে, বেশি পেলে আমি ভক্তি ভুলে যাব, ভগবানকে ভুলে যাব। কিছু না চাওয়া কেমন জানেন? সুদামা গেছে তো, দ্বারকাধীশের কাছে সুদামা গেছে। গোবিন্দ কয়েকবার জিজ্ঞাসা করে যে, সুদামা, তোমার পরিবারের সবাই কুশলে আছে তো, সচ্ছলে সংসার চলছে তো? স্ত্রীকে 20 বছরে যে কাপড় কিনে দেয়নি, নিজের ধুতিটা 20 জায়গায় ছেঁড়া, ভগবানের জন্য নিয়ে যাওয়ার জন্য এক মুঠো চিড়ে যার আঁচলে বাঁধা, তাকে ভগবান কয়েকবার জিজ্ঞাসা করে যে, তোমার সংসারের অবস্থা কেমন, ভালোভাবে চলছে তো সখা? সুদামা একবারও সংসারের কথা
বলেনি, বরঞ্চ গোবিন্দকে বলছেন মনে মনে, আমি এখানে কিছু নেওয়ার জন্য বলার জন্য আসিনি, তোমাকে একটু সুখ দেওয়ার জন্য। আমাকে দেখলে, ছোটকালের প্রিয়কে সখাকে দেখলে তুমি আনন্দ পাবে, আমি আনন্দ পাবো, তাই এসছে, তোমার কাছে কিছু জানাতে চাইতে আসেনি। এই নাও ভক্তি। 20 বছর যার স্ত্রীকে একটা কাপড় কিনে দেওয়ার সামর্থ্য নেই, প্রায় উপবাস যায় 4টে সন্তানকে নিয়ে, যিনি নিজের কাপড়টা 10-15 জায়গায় ছেঁড়া, তিনি বলছেন আমি দিতে এসছি, এক মুঠো চিড়ে দিতে এসছি, আর দর্শন করতে এসছি যাতে আমিও আনন্দ পাই, আমার সখাও। এরই নাম ভক্তি। চাওয়া পাওয়া নিয়ে, নিজের সুখ সুবিধা নিয়ে তার কাছে যেতে নেই। আর এই জ্ঞানটাই চাই। সেই জ্ঞান কি? জ্ঞান ভাগবতে কি শিক্ষা দিচ্ছে? দেখুন, আমাদের আচার্যগণ বলেছেন জগৎ মিথ্যা নয়, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা যদিও বলা হয়, আমাদের আচার্যগণ তা বলেননি। ভগবান সচ্চিদানন্দময় পরম ব্রহ্ম, তিনি যদি সত্য হন তাহলে তার কৃত এই সৃষ্টিও মিথ্যা নয়, মিথ্যা বলা যাবে না। এই অনন্ত জগৎ সংসার তারই কৃত। এই জন্য জগৎ মিথ্যা নয়, তবে জগৎ অনিত্য। পরম সত্যটা কি জানেন? তো ধ্যান দিয়ে শুনুন, জ্ঞান কোনটা? ভাগবত শুনে ভক্তি আসবে, গতে জ্ঞান আসবে। সেই জ্ঞান কোনটা? সেই জ্ঞান বা পরম সত্য হলো যে ভগবানও সত্য, জগৎটা মিথ্যা নয়, এটা সত্য, তবে অনিত্য। সত্য আবার অনিত্য দুরকম হয়ে গেল না? বললো না ঈশ্বরের সৃষ্টি, এই জন্য এতে মিথ্যা বলা যাবে না, কিন্তু এটা অনিত্য, এটা বেশি দিন থাকবে না। জ্ঞান হলো তাই, সংসারটা ঈশ্বরের সৃষ্টি জেনে, এটা অনিত্য জেনে, এই দেহ সংসার আমার নয়, আমার কেবল তুমি, আমার কেবল একমাত্র প্রিয় পরম তুমি, এই তত্ত্ব জেনে সংসারের প্রতি আসক্তিটা, মমতাটা, এর প্রতি যে আমাদের প্রবল আসক্তি, মমতা, এটাকে ত্যাগ করার নাম জ্ঞান। জগৎ কিছুই না, আমার কিছুই প্রয়োজন নেই, সব ঠিক বলা না। জগৎ প্রয়োজন, স্ত্রী পুত্র কন্যা সংসার অর্থবিত্ত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব প্রয়োজন, কিন্তু সত্য একমাত্র ভগবান, নিত্য তত্ত্ব বস্তু উপাস্য একমাত্র ভগবান, এগুলি প্রয়োজন, কিন্তু এগুলো মুখ্য উদ্দেশ্য না। এটা যথাযথ রূপে জানার নাম হলো জ্ঞান। দৃষ্টান্ত দিলে সহজ হবে। আপনি এখান থেকে মথুরায় যাবেন, মথুরায় যেতে গেলে আপনার 24 থেকে হয়তো 30 ঘন্টা ট্রেনে লাগতে পারে। টিকিট কাটতে হয় কত আগে, রিজার্ভেশন করতে গেলে অনেক আগে কাটতে হয়। আচ্ছা, কেটেছেন, ট্রেনে উঠেছেন, সিট নিয়ে বসেছেন, আশেপাশে কিছু মানুষকে পেয়েছেন এক বয়সী না, তাদের ক্রমোন্নতি, কেউ বাবার বয়সী, কেউ বা বন্ধুর বয়সী, সমবয়সী, কেউ বা শিশু পেয়েছেন। ওখানে ঘুমাচ্ছেন, উঠছেন, বাথরুমে যাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, পরিচিত সম্বন্ধ বানাচ্ছেন, কে কোথায়। আচ্ছা, আপনার লক্ষ্য হলো মথুরাতে যাওয়া, বৃন্দাবনে যাওয়া। ট্রেনে কি বসবার জন্য উঠেছেন, না মথুরায় যাওয়ার জন্য উঠেছেন? ট্রেনে কি খাওয়ার মুখ্য উদ্দেশ্যের জন্য উঠেছেন, না মথুরায় যাওয়ার জন্য উঠেছেন? ট্রেনে কি ঘুমাবার জন্য উঠেছেন, না মথুরায় যাওয়ার জন্য উঠেছেন? ট্রেনে কি আত্মীয় স্বজন পরিচিত বানাবার জন্য উঠেছেন, না মথুরায় যাবেন বলে উঠেছেন? কিন্তু এগুলো সব যে হচ্ছে, বলে হ্যাঁ, এগুলো আনুষঙ্গিক, এগুলো হওয়াতে দোষ নেই, কিন্তু তোমার মূল লক্ষ্যটা হলো মথুরায় যাওয়া। এই সংসারটা ট্রেন। আপনি এসেছেন ভগবানের কাছে স্বরূপধামে ফিরে যেতে। এখন এখানে প্রয়োজনীয় কাজ সিটে বসা, সংসারে থাকাটা, সংসারে থাকাটা আপনার জরুরি কাজ। সংসার ছেড়ে কোথায় যাবেন আপনি? সংসারে বসাটা জরুরি কাজ, খাওয়াটা জরুরি কাজ, শোয়াটা জরুরি কাজ।
ওই স্ত্রী পুত্র বন্ধু বান্ধব ওর মধ্যে যা পাতিয়েছেন সেটাও জরুরি কাজ, এগুলো কাজ কিনা? কিন্তু না, কিন্তু মথুরায় যাওয়াটা আমার মূল লক্ষ্য, কেন্দ্র, উদ্দেশ্য। ধ্যান দিন, এখানে কেউ মোবাইলে ইউজ করবেন না, কথা বলবেন না। তো যাওয়ার উদ্দেশ্য, কিন্তু কিন্তু খাওয়াটা, ট্রেনে সিটে বসাটার জন্য ট্রেনে ওঠেননি। কিন্তু ওগুলো আনুষঙ্গিক ভাবে করতেই হবে, বসতে হবে, শুতে হবে, খেতে হবে, পাশে যারা পরিচিত হতে হবে। যখন স্টেশন এলো তখন কি ওই বসবার জন্য, খাওয়ার জন্য মমতা করে থেকে যাবেন সেখানে? যাদের বন্ধু বললেন, পিতা বলে ডাকলেন, কাকা বলে ডাকলেন, পুত্রের মতো স্নেহ করলেন, তাদের মমতায় কি থেকে যাবেন? আপনি নামবেন না। বরঞ্চ যদি মমতায় টেনে ধরে বলে, বাবা এই পর্যন্ত আমাদের স্টেশন এসে গেছে, এই হলো জ্ঞান, সংসারটা ট্রেনের কামড়া, এসেছি ভগবানের কাছে শরৎধামে ফিরে যাব। মাঝখানে যে সম্বন্ধগুলো স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব পেয়েছি, তাদের সাথে হাসি মুখে সদ্ব্যবহার করতে হবে, সিটে বসতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, খবরের কাগজ পড়তে হবে, গান শুনতে হবে, কিন্তু স্টেশন ছাড়িয়ে যাওয়া নয়, বা ওদের মায়াতে নামবো না, ওই খাওয়া পড়ার জন্য ওই সিটে নিয়ে বসে থাকবো, এটা যেন না হয়। আমাদের দুর্দশাটা ওইখানে। এটা ট্রেনের কামরায় উঠেছি সংসার, মৃত্যুরূপ একটা স্টেশনে নেমে যেতে হবে। মাঝখানে যাদের পেয়েছো, বউ, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, হ্যাঁ, সদ্ব্যবহার করো, কর্তব্য করো, কিন্তু এরাই তোমার জীবনের সব নয়। কথাটা শুনতে খুব সহজ মনে হয়, উপলব্ধি করলাম না। মুখে গাই, ভেবে দেখ মন কেউ কারো নয়, মুখে খুব ফেনা তুলে দিই, কিন্তু কর্তব্য করবার কথা বলা হয়েছে। কিন্তু এরা বিশ্বাসঘাতকতার কত প্রকার করব। কতবার মাতৃগর্ভে পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে ভগবানকে দেখলেন, আর বাইরে এসে খুঁজতে লাগলেন সেই ভগবান কোথায়। পরীক্ষাটা তুমি সেই, তুমি সেই। আমরাও তো কথা দিয়ে এলাম তোমায় ভজবো, কতবার আর কথার খেলাপ করব, কতবার আর ভগবানের সাথে বিশ্বাসঘাতকতা করব। জগতে পাঠাও, যত গিয়ে তোমায় ভজন করব, অথচ এসে দেহ মোহ স্নেহ মমতায় ভুলে গেছি। যেদিন ভাবতে পারবো এখানে ক্ষণিকের অতিথি আমি, শিউলি ফুলের মতো সকালে সুগন্ধ প্রস্ফুটিত হলেও বিকালে শুকিয়ে যাব, এই ভেবে যদি